রাখছে, আব্বা কয় যে তোরে দিয়ে আমার আব্বার মতো দেখা যাচ্ছে। বৌতি দাড়ি রাখছে, কি কয় বৌতি না স্বামী, যুবক স্বামী দাড়ি রাখছে, বউ এটা কাটিয়ে দিস কিন্তু সাফ করে দিস, ওই যাটা স্বাভাবিক। এই আমাকে বঙ্গবন্ধু কলেজের এক প্রফেসর, নাম কব না, আমার বোনে দাওয়াত দিচ্ছে, হুজুর আমাদের এই তারিখে মাহফিল, মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া যায়। আমি যে মাগরিব কোন সময়, সন্ধ্যে কোন সময়? ফরক কি কইছি হুজুর, সরি 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 সরি, আমি যে একটা কথা কইছো তাই ভুল কইলে প্রফেসর হইয়ে, আর 2 ঘন্টা ওয়াজ করবো, 2টা এলোমেলো হয়ে গেলি, তা আবার ব্যাঙ্গাও কে, আর জীবনেও কথা কব না। স্বামী, যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, স্ত্রী ঠাট্টা করে কয় তোমার আমার বর্ষাচার মতো দেখা যাচ্ছে, আর দাঁড়িয়ে রাখা সম্ভব? ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা তারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? তোর আব্বা আজ সাবালে গেল না, ওর বাপের দাড়ি জ্বালাইনি, মানে জ্বালানোর আগে কাটি ফেলাই দেয়। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে বলছে, হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমাদের আমলের দাম বেশি না আখেরি উম্মতের আমলের দাম বেশি? আমরা আপনার চেহারা দেখে কলেমা পড়ি, আপনার আখলাক দেখে আখলাক শিখি, আপনার চাল চলন দেখে আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই, আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করেন তা দেখে আমরা কলেমা পড়তে বাধ্য হই, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দেয় তা দেখে আমরা কলেমা পড়ে আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দেন, গাছটা মলমল করে শিকড় থেকে উঠে হেঁটে চলে আসে আপনার কাছে, আর আইসেই আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দেয়, আপনার কাছে হরিণী বাচ্চা, হরিণ জামিন হয়ে আপনাকে জামিন রেখা হরিণী বাচ্চারে দুধ খায় এসে আবার আপনার কাছে উপস্থিত হয়, আপনি রোদ্রের মধ্যে গেলে এক চাক মেঘ এসে আপনারে ছায়া দেয়, আপনি গাছতলা শুয়ে থাকলে সাপে ফনা ধরে আপনারে বাতাস দেয়, এইগুলো দেখে আর কলেমা না পড়ে পারার উপায় নাই। কিন্তু যখন আপনি দুনিয়ায় থাকবেন না, আর এইগুলো দেখানোর কেউ থাকবে না, উলামায়ে কিরাম পরিষদের উলামায়ে কিরাম প্যান্ডেল প্যান্ডেল কইরা উম্মতের কাছে কথাগুলো শুনবে, আর তারা বোকার মতো ফেলফেল করে তাকায় থাকবে, আর সব কথাগুলো বিশ্বাস করবে। আমি নবীর শানে যে শুধুমাত্র হেডলাইনে যে মুজিজাগুলো বলেছি, নবীর ঘটনা, এ সবগুলো আপনাদের বিশ্বাস হয় না? এই কথাগুলো বিশ্বাস করে করে যারা আপনাকে রসুল বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, তাদের ইমানের দাম, তাদের ইমানের দাম আর আমাদের ইমানের দাম কি এক? কাকে বেশি? নিজেকে দাম নিজেরা বাড়াচ্ছে। তারা সাহাবা, তাদের জীবনের কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে কেউ কইতে পারবেন যে আমরা বিনা হিসাবে জান্নাতি? খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। বলতে হবে মাই বদি মে আপহু আপনি মিসাল, ফেলে বদ বদ খিয়ালো বদ খেসাল। আমরা সাহাবারা কোথায়? সাহাবারা আকাশের তারকা, সাহাবারা আকাশের চাঁদ, সাহাবারা আকাশের সূর্য, আর আমরা নিচের মাটির তলের নিবু নিবু মোমবাতিও না। আমরা আমাদের ব্যাপারে জিজ্ঞেস করলে বলবেন, আপনারা সকলে বলবেন সাহাবাদের ইমানের দাম বেশি। আমরা বলবো কাদের ইমান? তো বলেন না কাদের ইমান? আমরা বলবো সাহাবাদের ইমানের দাম বেশি। আরে মিয়া, জন্ম নিয়েছেন খালেক মোল্লা জরিনের ঘরে, পয়দা হইয়ে হুটিয়ে আপনার কানে আইছে আজান, আর তারা জন্ম নিয়েছে হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যর ঘরে। তারা জন্মের পরেই শুনছে উড়ু 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 উড়ু। তাদের বাপ দাদারা 360টি মূর্তির সামনে সেবা দিয়েছে, দুর্গা, কালী, কালী, সরস্বতী, লক্ষ্মীর সামনে যে তারা পূজা করছে। যেই লক্ষ্মীর পেটের মধ্যে খেয়ার ছাড়া কিছু নাই, তার কাছে সম্পদ চায়। যেই সরস্বতী জীবনে লেখাপড়া জানে না, যেই সরস্বতী জীবনে কোনোদিন লেখাপড়া করতে পারে না, তার কাছে বিদ্যা চায়। যেই দুর্গার পরি কোনো ক্ষমতা নাই, কুত্তের নাক মুখ বইরে মুইতে দিলি স্প্রে করে দিলি তারা খেতাতে পারে না, তার কাছে চায় ক্ষমতা। এইরকম অসহায় দুর্বলদের কাছে তারা প্রার্থনা করছে, তারা জন্মের পরেতে দেখছে এই। আর সেই জায়গা থেকে উঠে এসে কলেমা পড়া বহুত বড় কঠিন ব্যাপার, বহুত বড় কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কি না? কাজে আমরা যদি বলি আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি, কি বলবেন? আমরা বলে দেবো সাহাবাদের। এবার নবীর কাছে জিজ্ঞেস করছে সাহাবায়ে কিরাম, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? হুজুর বলেন আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি। তোমরা অনুকূল পরিবেশে আছো, তারা প্রতিকূল পরিবেশের মোকাবেলা করবে। আমারে দেখেই যে কেউ কলেমা ভরিয়ে ফেলাই দেয়, আমার এইগুলো দেখলে কাফেরও ভক্ত হয়ে যায়। আর এগুলো দেখানোর কেউ থাকবে না, উলামায়ে কিরাম গল্প দেবে, শুনে শুনে মুসলমান হবে। আর সে সময় ফিতনা হবে হাজারো রঙের। নবীর জামানায় যে জাতীয় ফিতনা ছিল, তার চাইতে বর্তমানে লক্ষ কোটি গুণ ফিতনা বেড়ে গেছে। এই ফিতনা মোকাবেলা করে তারা ইমান ঠিক রাখবে, তাদের ইমানের দাম তোমাদের ইমানের চেয়ে 100 গুণ বেশি।
হুজুর আমাদের আমলের দাম বেশি না তাদের আমলের দাম বেশি? হুজুর কয় কটটুক বেশি তুমি এবার মাইপিয়ে বেড়াও গে। আমি হাদিস কয়ে দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যে সময় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করবে, কথা কয় না? ছেলেতে দাঁড়িয়ে রাখছে, আব্বা কয় যে তোরে দিয়ে আমার আব্বার মতো দেখা যাচ্ছে। বৌতি দাঁড়িয়ে রাখছে, কি কয় বৌতি না স্বামী, যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, এটা কাটিয়ে দিস কিন্তু সাফ করে দিস, ওই যাটা স্বাভাবিক। এই আমাকে বঙ্গবন্ধু কলেজের এক প্রফেসর, নাম কব না, আমার বোনে দাওয়াত দিচ্ছে, হুজুর আমাদের এই তারিখে মাহফিল, মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া যায়। আমি যে মাগরিব কোন সময়, সন্ধ্যা কোন সময়? পরকো কি কইছি হুজুর, সরি 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 সরি, আমি যে একটা কথা কইছো তাই ভুল করলে প্রফেসর হইয়ে, আর 2 ঘন্টা ওয়াজ করবো, 2টা এলোমেলো হয়ে গেলি, তা আবার ব্যাঙ্গাও কে, আর জীবনেও কথা কব না। স্বামী, যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, স্ত্রী ঠাট্টা করে কয় তোমারে আমার বর্ষাচার মতো দেখা যাচ্ছে, আর দাঁড়িয়ে রাখা সম্ভব? ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা তারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? তোর আব্বা যে সাবালে গেল না, ওর বাপের দাড়ি জ্বালাইনি, মানে জ্বালানোর আগে কাটি ফেলাই দেয়। তাহলে এটা ফিতনার জামানা না? কথা কন না কেন? দাড়ি রাখলে চাকরি হয় না, দাড়ি রাখলে চাকরি হয় না। আর মুনকার নেকির বসায়, আর এদিক তাকায় না, প্রত্যেক অফিসের দরজায় মুনকার নেকির বসায় রাখছে, সুন্দরী মহিলা দুটো বসায় রাখছে। অফিসাররা অফিসে ঢুকবে আর ফোন দিয়ে মুখ ট্রাই করে যে আজকেও কি চাইছি আসছে না গতকালই চাষা। যদি ফোন বাজে যায় ব্যাক করে, রিটার্ন দেয়, যাও ভালো করে চাইছি এসো, উল্টো টান দিয়ে এসো। কত বড় যাবে না, দস্তারখান বিছাই খানা খাইলে বড় লোক মানুষ, ইয়ারি হই রে গেছিস নাকি, একটু ডাইনিং টেবিল বানাতে পারিস রে? বেশ কি মারে, কি মারে না? 1000 কোটি টাকা দিয়ে যদি ডাইনিং টেবিল বানানো যায় আর সেই টেবিলে খাওয়া হয়, সেই টেবিলে খাওয়া হয় আর নবীর সুন্নতকে ক্রিটিসাইজ করে, ঈমান তো যাবেই যাবে, নেকি তো হবেই না, ঈমান চলে যাবে। টেবিলের দাম যদি 1000 কোটি টাকা হয়, আর সাধারণ একখান পুরন কুটি খেতা পুলাপান্ডে কলরি নিয়ে বেড়াইছেন, এখন পুলাপান কুটি নেই, তাই ধুয়ে মুছে সাফ করে দস্তারখান বানাইয়া নবীর সুন্নত মনে করে ভাত খাবেন, 100 শহীদের সওয়াব পাবেন। যে জমানায় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে, আর সুন্নত তরক করলে স্মার্ট বলে, থ্যাংক ইউ, ওকে, স্মার্ট, হ্যান্ডসাম, ইংরেজিতে মশলা কয়, কথা কন না কে? তুই প্যান্ট চমৎকার, যদি পিছনের দিক দিয়ে পুরো আধা হাত খুলে গেছে, যত টানে তল দিয়ে তোর ফাঁকা জায়গা নাই, ওঠে না, কথা বল। আর প্যান্ট নিচে স্যান্ডেলের ভিতর দিয়ে ঢুইয়ে স্যান্ডেলের নাহের দাঁত দিয়ে বার হয়ে গেছে, স্মার্ট। বুড়ো আঙ্গুল দুটিয়ে দেখায় দেয়। বাংলাদেশে বুড়ো আঙ্গুল দেখাইও না, বাংলাদেশে বুড়ো আঙ্গুলের বিপদ আছে। অন্যান্য দেশে 1 বুড়ো আঙ্গুল মানে গুড, আর 2 বুড়ো আঙ্গুল মানে ভেরি গুড, ডবল গুড। আর বাংলাদেশে 1 বুড়ো আঙ্গুল মানে বক্সিন একটা, 2 দেখাই দিলে মাথা ফাটা হালাই দেবে, শয়তানি। হুজুর কয় আমার সাথে থাইকা গলা কাটায় দিয়া যত সহজ, এদিক আমার সাথে থাইকা তোমরা গলা কাটায় দিচ্ছ উহুদ বদর খন্দকে, আমার সঙ্গে থাইকা গলা কাটায় দিয়া যত সহজ, এক জমানা আসবে সে সময় হাতের নখ কাটাও অত সহজ হবে না। নখ রাখার মধ্যে প্রশংসা থাকবে, নখ কাটার ভিতরে আনকালচার, অসামাজিকতার বদনাম। আমার